হ্যালো। আজকে আমরা যে মানুষটাকে নিয়ে কথা বলবো তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন সোনম ওয়াংচুক। হ্যাঁ, যে মানুষটার ভারতবর্ষের ইতিহাসে অমর হয়ে থাকার কথা, সেই মানুষটা আজ মৃত্যুর মুখে পড়েছে ১৯ দিনের অনশন করে। এবং সেই অনশনটা কিন্তু কোনো ব্যক্তিগত কারণে নয়, সেই অনশনটা ভারতবর্ষের আপামর ছাত্রছাত্রীদের জন্য। যে কার্যকলাপগুলো ভারতবর্ষে দিনের পর দিন আজ ঘটে চলেছে, পেপার লিক থেকে আরম্ভ করে আরও বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যে খেলা চলছে, ঠিক তার প্রতিবাদে। এবং সবথেকে দুঃখজনক ব্যাপার কি জানেন, ভারতবর্ষের সরকার ঠিক এই অনশনটা, যেটা ১৯ দিনের অনশন, যে অনশনের জন্য আজ দিল্লি হাইকোর্ট অব্দি বাধ্য হয়েছে সরকারকে এই আদেশ দিতে যে আপনারা শীঘ্র ইমিডিয়েটলি এই মানুষটার চিকিৎসার ব্যবস্থা করুন, এনার দাবি শুনুন এবং এনাকে খাবার খাওয়ান, না হলে এনার প্রাণ শেষের দিকে। সেই মানুষটার কথা ভারতবর্ষের সরকার জাস্ট বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে, কোনো মতে শুনছে না। আর কিছু মানুষের সব থেকে নোংরামিটা কোন জায়গায় পৌঁছেছে, যে কিছু কিছু ফেসবুক, টুইটার এবং আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই মানুষটাকে নিয়ে খিল্লি করছে যে এই মানুষটা ভারতবর্ষের জন্য কী করেছে। আরে ভাই, এই মানুষটা ভারতবর্ষের জন্য যা যা করেছে এবং আজও অবধি যা যা ইনোভেটিভ জিনিস করেছে, সেটা তোমাদের কল্পনার বাইরে। অপারেশন নিউ হোপ থেকে, আইস স্তূপ থেকে, ভারতবর্ষে সিয়াচেন বর্ডারে যেসব সেনাবাহিনীরা লড়াই করছেন তাদের জন্য যে টেন্ট, সোলার পাওয়ার যে টেন্ট বানিয়েছেন, সেটাও কিন্তু এই মানুষটাই বানিয়েছেন। এছাড়াও লাদাখের মানুষের জন্য ১৬০ দিন অবধি উনি জেল খেটেছেন। এছাড়াও আর কি করেছেন, এই মানুষটা লাদাখের ইরিগেশন সিস্টেমটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছেন। যে শীতকালে লাদাখে জল থাকা তো দূরে থাক, মানে পুরো লাদাখ জমে যায়, সেই সময় ইনি ১.৫ লক্ষ লিটার জল সংরক্ষণের জন্য ইনি নিজের উদ্যোগে একটা অপারেশন লঞ্চ করেন, যেটাকে বলা হয় আইস্তূপা। এই মানুষটা জানেন ২০২৫ সালের হিসাবে ১৫টা অ্যাওয়ার্ড পেয়েছে, তার মধ্যে রিসেন্ট যেটা পেয়েছে সেটা হলো রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। কিন্তু এই মানুষটার কথা আজ কেউ শুনছেই না, জাস্ট বুড়ো আঙুল দেখাচ্ছে। ভাই তুমি কে? এই মানুষটার জন্য সব থেকে খারাপ কোথায় লাগে জানেন, যে থ্রি ইডিয়েটস সিনেমাটা এই মানুষটার জীবন নিয়ে বানানো হয়েছিল, সেই আমির খান আজ অব্দি একটা কথাও বলেনি। বরঞ্চ সেই সিনেমার যে ভিলেন, মানে যে নেগেটিভ চরিত্র চতুর রামলিঙ্গম, তিনি আজকে এসছেন সোনম ওয়াংচুকের সমর্থনে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এই মানুষটার সমর্থনে এসছেন, যদিও নোংরামি সোশ্যাল মিডিয়ায় চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই মানুষটাকে কেউ সিপিআইএমের এজেন্ট বলছে, কেউ কংগ্রেসের দালাল বলছে, আরও অনেক কিছু। দেখুন, জিডি আগারওয়ালের মতো যদি এই মানুষটার মৃত্যু আপনারা না চান, তাহলে প্রত্যেকে এগিয়ে আসুন এই সোনম ওয়াংচুকের সমর্থনে। কারণ ইনি যেটা করছেন সেটা ওনার নিজের জন্য নয়, উনি চাইলে সরকারের মানে তরফদারি করে উনি আজকে একটা আরাম বিলাসবহুল জীবন কিন্তু কাটাতে পারতেন, কিন্তু শুধুমাত্র মানুষের জন্য, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য, নেট থেকে আরম্ভ করে এই যে পেপার লিক, এই জন্য কিন্তু উনি আজকে প্রতিবাদ করছেন। তাই আমাদের সবার কর্তব্য এনার সমর্থনে এগিয়ে আসা। আপনারা সোশ্যাল মিডিয়াতে হোক বা বিভিন্নভাবে হোক এগিয়ে আসুন এই মানুষটার সমর্থনে। সরকারকে এই মানুষটার আওয়াজ শুনতেই হবে, কথা শুনতেই হবে। কারণ এই যদি আওয়াজটা আজকে দাবি দেওয়া হয়, এনার কথা যদি আজকে না শোনা হয়, আগামী দিনে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তাই সবাই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে নিজের মতামত ব্যক্ত করুন এবং সরকারকে বাধ্য করুন তাদের আওয়াজ শুনতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে একটু ফলো করে রাখবেন। আগামী দিনে আপনার সোনম ওয়াংচুকের উপরে একটা ডিটেল ভিডিও আমি আমার চ্যানেলেই নিয়ে আসবো। ধন্যবাদ, শুভ সন্ধ্যা।